একজন সন্তান তার মা বাবার কাছে 6টি হক রাখেন। কয়টি হক? 1 নাম্বার ইখতিয়ারুল উম্মাহাত, অর্থাৎ সন্তানের জন্য মা নির্বাচন করা। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, সন্তানটা সন্তান হয়ে দুনিয়াতে আসবে। ওই সন্তান কার হাতে লালিত পালিত হবে, ওই সন্তান কার পেট হয়ে দুনিয়াতে আগমন করবে, এজন্য বাবাকে আগেই তার মা সুষ্ঠ, সুন্দর এবং পরিচ্ছন্ন মা নির্বাচন করা, এটা সন্তানের হক। কথা কি বুঝতেছেন আপনারা? সন্তানের 1 নাম্বার হক কি? উপযুক্ত মা নির্বাচন। উপযুক্ত কোন? বলেন বলেন। উপযুক্ত মা নির্বাচন। যারা বিয়ে করবেন নিয়ত করে রাখছেন, ঠিক করে নেন। যারা বিয়ে, বাচ্চাকে বিয়ে দিবেন ঠিক করছেন, ওই গার্জিয়ানরা ঠিক করেন। উপযুক্ত মা নির্বাচন সন্তানের হক, উপযুক্ত বাবা নির্বাচন সন্তানের হক। আমি খুব সংক্ষেপে 2টা গল্প শোনাই, ঘটনা শোনাই। এর আগে হাদিসটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন মহিলাকে বিবাহ করা হয় 4 কারণে। একটা মহিলাকে বিয়ে করা হয় কয় কারণে? 1, লিমালিহা, সম্পদ আছে, ওয়ালি জামালিহা, সুন্দর আছে, ওয়ালি হাসাবিহা, বংশ ভালো, ওয়ালি দীনিহা, ধর্ম দিনদারি আছে। নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও। এই যে মা নির্বাচন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও। তারিবাতিয়াদা, দিনদারি প্রাধান্য দিয়ে তুমি খাপলা মারছো, হাতের মধ্যে দেখো সব বালু, বালু ছাড়া আর কিছু নাই, সাথে কি আছে? দিনদারি আছে। যাক বালু পাও, তবুও দিনদারি নাও। টাকা নাই, বালু। বংশ নাই, বালু। আরে সৌন্দর্য নাই, বালু। দরকার নাই, তুমি বালি নিয়ে জীবন কাটাও, সাথে যদি দিনদারি হয় তো উপযুক্ত মা নির্বাচন করলাম। তাহলে আগে প্রাধান্য দিতে হবে কাকে? দিনদারিকে। বলেন না কাকে? আমরা তো এখন দিনদারিকে প্রাধান্য দেই না। আরে টাকা আছে, টাকা, আরে টাকা আছে। অধিকাংশ পরিবার তার সন্তানকে বিয়ে করাতে টাকা আছে কিনা এটা তদন্ত করে। মেয়ের বাড়িতে টাকা আছে কিনা, বস্তা পাওয়া যাবে কিনা। অধিকাংশ মেয়ের গার্জিয়ান তার মেয়েকে বিয়ে দিতে ছেলে কি করে এটা খবর নেই। ছেলের দিনদারি আছে কিনা, না। ছেলে সরকারি চাকরিজীবী, হ্যাঁ। ছেলে টাকাওয়ালা, হ্যাঁ। ছেলের বংশ ভালো, হ্যাঁ। ছেলে মানুষ না মানুষ, খবর নেয় না। টাকা আছে কিনা এটা খবর নেই। আমি এই পারিবারিক ভাবে বৈবাহিক জিন্দেগির বিস্তারিত আলোচনা করলে ওটার আরেকটা বয়ান হবে। আমি শুধুমাত্র আজকে সন্তানের হক জানছি। 1 নাম্বার, সন্তানের 1 নাম্বার হক কি বলেন তো? কয় না, উপযুক্ত। উপযুক্ত বলেন, উপযুক্ত মা নির্বাচন করা। মা উপযুক্ত হলে কি লাভ? 2টা ঘটনা শুনেন। 1 নাম্বার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কত বড় দিনদার ছিলেন, সন্তানকে কিভাবে মানুষ করেছেন, এটার ঘটনা বোঝার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একদিনের ঘটনা। তিনি মানুষ এলাকায় গেছেন, মানুষ তার সংস্রবে এসে একদিনে 90,000 অমুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, একজন বুজুর্গের সোহবতে এসে 90,000 কাফের একদিনে মুসলমান হয় কিভাবে? হয় ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসে, তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে। তার দ্বারা বোঝা যায় যখন ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়, তখন সমস্ত লেজ বাঁকা মানুষগুলো লেজ গুটাইয়া ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় দলে দলে। এর দ্বারা বোঝা যায় যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির যুগে ইসলামের এমন বিজয় ছিল, ঠিক সেই মুহূর্তে একজন বুজুর্গের সোহবতে 90,000 কাফের মুসলমান হওয়া এটা বিস্তর কিছু নয়। কারণ আল্লাহ বলে দিয়েছেন রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, একদিনে হাজার হাজার লোক আওয়ামী লীগ হয়। যদি একদিনে হাজার হাজার লোক আওয়ামী লীগ হতে পারে, তো ইসলাম যদি দিনে প্রতিষ্ঠিত হয়, তো হাজার হাজার মানুষ ইসলাম হবে না কেন? হাজার হাজার মানুষ ইসলামের ভিতরে ঢুকে আসবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
অধীনে একদিনে 90,000 কাফের মুসলমান হয়েছে। সপ্তাহখানিক থেকে খুব ঠান্ডা জ্বরে ভুগতেছি, আল্লাহ হেফাজত করে সবাইকে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মাকে বিয়ে বলেন, মা আপনার ছেলের কাছে তো 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। একটা মজার খবর, দামি খবর, খুশির খবর। মা কোন প্রকারের আশ্চর্যান্বিত কোনো ভাব দেখালেন না, শুধু বললেন, বাবা তোমার আজকের এই সফলতার পিছনে পূর্ণ অবদান আমার। মা কি বললেন? তোমার আজকের সফলতার পেছনের পূর্ণ অবদান আমার। সন্তান জিজ্ঞেস করে কিভাবে? মা বলেন, তুমি যেদিন পেটে আসছ, তুমি যেদিন দুধ পান করেছ, খুব খেয়াল করেন, মা বলেন তুমি যেদিন থেকে খানা খাওয়া শুরু করেছ, আর যতদিন আমি নিজের হাতে তোমাকে খাওয়ানোর প্রয়োজন ছিল, আমি জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে, নাপাক তো দূরের কথা, অজু ছাড়াও আমি তোমাকে একটা লোকমা মুখে দেইনি। কি বুঝলেন? কি বুঝলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন হলেন কেন? তার মা উত্তর দিচ্ছেন, আমি যতদিন তোমাকে খাওয়ানোর দরকার ছিল আমার নিজের হাতে, আমার নিজের বুকের দুধ নিজের হাতে, এই 2 অধ্যায় যতদিন আমি খাওয়াইছি, এই খানা খাওয়ানোর সময় নাপাক শরীর তো দূরের কথা, বিনা অজুতে আমি তোমার মুখে এক লোকমা খাবার দেই নাই। এবার বলেন সে মা কেমন ছিলেন পরিচ্ছন্নতার দৃষ্টিতে? আর মায়ের সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হবেন না তো হবেন কে? কথা কি বুঝতেছেন? এবার আমাদের সমাজের মাদের হিসাব মিলান, আমাদের সমাজের মাদের হিসাব মিলান। এজন্য মুসলমান সন্তানের হক, 1 নম্বর হক হলো সন্তানের জন্য উপযুক্ত মা নির্বাচন করা। যাদের বাবা হওয়ার শখ আছে, বাবা হওয়ার আংশ আছে, তারা এখন থেকেই সিদ্ধান্ত নেন মা নির্বাচনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন। 2 নম্বর ঘটনা, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি দিল্লির সেই কুতুব মিনার যার নামের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট কালে যখন মক্তবে যেতেন, আমরা এখন তো এটা খুব কমে গেছে, এখন নাই বললেই চলে, ছোট্ট একটা বিছানার কায়দায় বগদাদি নিয়ে মক্তবে যেতাম। তো মক্তব থেকে আসার পরে মা খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা তার সন্তানকে বলছেন, বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ো, তোমার রবকে বলো আল্লাহ আমার খিদা লাগছে। সন্তান যখন এসে মাকে বলে আমার ভোক লেগেছে, খিদা লেগেছে, তখন মা তার সন্তানকে তার খিদা লাগলে খানা দেখানোর আগে তাকে জায়নামাজ দেখিয়েছে। মা বলেন, বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো আল্লাহ আমার খিদে লেগেছে। কারণ খাবার তো আমি বানাই না, খাবার তো মালিক দেন, আমি শুধু প্রসেস করি, আমি এই আটাকে গুঁড়া করি, এরপরে এটা রুটি বানাই, কিন্তু মূল উপাদান কোত্থেকে আসছে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং মা তার সন্তানকে শেখাচ্ছেন কি, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তোমার রবের কাছে খাবার চাও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, তিনি তার রবের কাছে খানা চাইলেন। বলেন তো আমার এই হাতগুলো কত বড়, আমার হাতগুলো কত বড়? আপনার আর আমার সামনে এই হাতটা মোটামুটি বড়, কিন্তু আমার রবের সামনে এটা একেবারে ক্ষুদ্র না? ক্ষুদ্রতি ক্ষুদ্র। একজন বান্দার রবের সামনে তো কোনো পরিমাণই হতে পারে না। তো এর সামনে যদি ছোট্ট ছোট্ট 2টা হাত যদি উঠতে তো আমার খিদে লাগছে, বলেন তো আমার এই ছোট্ট 1.5 বছরের বাচ্চা যদি আমার সামনে তো আব্বু খিদে লাগছে, কেমন লাগবে? আরে বাবারও তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা যে এই পোলা হাত উঠে আমার খিদে লাগছে। যদি এই বান্দা তার রবের কাছে বলে যে আল্লাহ আমার খিদে লাগছে, আল্লাহর আরশে আজিমে রহমতের ঢেউ উঠার কথা না? ওই সন্তান আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে আল্লাহ আমার খিদে লাগছে, এরপরে আলমারি খুলে দেখে যে ওখানে খাবার রেডি। খাবারটা রেডি করছেন কে? মা। খাবারের আয়োজক আল্লাহ, কিন্তু রেডি করছেন কে? মা। সন্তান খাবার চাইলেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়া শিখালেন কে? মা। এরপরে তিনি খানা ওখান থেকে নিয়ে খান। ইতিহাস আসছে একদিন মা তার বাপের বাড়িতে গেছেন, ওখান থেকে এসে খানা রেডি করার সময় পাবেন, কিন্তু ঘটনার চক্রে এমন আটকেছেন যে এসে আর খাবার রেডি করতে পারছেন না।
তিনি জায়নামাজ বিছাইয়ে এবার আল্লাহর কাছে কান্না শুরু করছেন। এতদিন কাঁদছে ছেলে, এখন কাঁদে মা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার না ছেলেকে প্রতিদিন আমি এভাবে এভাবে খানা দেই, কিন্তু আজকে যে ও খানা পাবে না, তার তো আকীদা নষ্ট হবে। আমি তো আমার বাচ্চাকে আপনার দিকে ঝুঁকাতে চেয়েছিলাম, আমি তো আপনার বাচ্চাকে বস্তুর চেয়ে রবের উপরে আস্থাশীল বা তাওয়াক্কুল শেখাতে চেয়েছিলাম। ও আল্লাহ, যদি আজকে খাবার না পায়, এই ছেলেটা তো আমাকে ভুল বুঝবে, আর তার মূল যেই দিকে রবের দিকে যে অগ্রসর হবে, সেটার থেকে তার বিমুখতা চলে আসতে পারে। ও আল্লাহ, আপনি আজকে আমার ইজ্জত রক্ষা করেন, আমার ছেলের আকীদা বাঁচান। কিতাবে আসছে, ওই ছেলে আসলেন, দোয়া করলেন, আলমারি খুললেন, খানা খেলেন, ঘুমিয়ে পড়লেন। মা আসলেন, ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করলেন, বাবা খেয়েছো? আরে জিন্দগিতে এত মজার খানা তো আর কখনো খাইনি। কে করেছেন আয়োজন? ও মুসলমান, এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ পর্যায়ের ইতিহাস কেউ বিপরীত দিকে লেখেন, কেউ ডান দিকে লেখেন, কেউ বাম দিকে লেখেন, দোনো সাইড। তৎকালীন জামানার যে বাদশা ছিলেন, ওই বাদশা মারা যাওয়ার পর ঘোষণা দিয়েছে, আমার জানাজা পড়বে এমন এক ব্যক্তি, জানাজা পড়াবে এমন এক ব্যক্তি যে কোনো পরনারীর দিকে নজর উঠে তাকায় নাই, যে কখনো তাহাজ্জুদ নামাজ মিস করে নাই, যে কখনো আসরের নামাজের সুন্নত নামাজও ছাড়ে নাই, যে কখনো আসরের নামাজের সুন্নত নামাজ। আমরা আসরের নামাজ পড়ি না কি সুন্নত? আমরা আসরের নামাজ পড়ি না কিসের সুন্নত? বাদশা ঘোষণা দিয়েছে, আমার জানাজা পড়ার এমন লোক যে জীবনে আসরের নামাজের সুন্নত কাজা করে নাই। লক্ষ লক্ষ মানুষ সমাগত, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি সামনে গিয়ে বাদশাকে বলেন, বাদশা মিয়া, আমার অনেক কিছু মানুষে জানতো না, তুমি বেটা মইরা আমার জিনিসটা জানাই দিলা। আমি যে আসরের নামাজের সুন্নত কখনো কাজা করি নাই, এটা পৃথিবীর মানুষ জানতো না। আজকে জানাজা পড়ার শর্তের কারণে আমি আসতে হলো। আমি যে কোনো পরনারীর দিকে চোখ উঠাই নাই, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু তুমি আজকে আমার এমন এক শর্ত দিলা, যে শর্তের কারণে এই জিনিসটা আমার মানুষের সামনে উপস্থিত হয়ে গেল। ও মুসলমান, কি বুঝলেন? মা তাকে কিভাবে তরবিয়ত করলেন, মা তাকে কিভাবে শিক্ষা দিলেন যে তার জিন্দগির এক ওয়াক্ত আসরের নামাজের সুন্নত ছুড়ে নাই। এবার বলেন, সন্তান খাজা কুতুবউদ্দিন কাকি হতে হলে কি লাগে? সন্তান খাজা কুতুবউদ্দিন, সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হতে হলে কি লাগে? সুতরাং সন্তানের এক নাম্বার হক হলো তার জন্য মা নির্বাচন করা, উপযুক্ত মা নির্বাচন।